আমি এখন বাল্ক এ আছি, যেটা আমাকে দেখে মনে হয়, এটা আমি বলি না, মানে মনে তো হয় না। বাল্ক বলতে ফ্যাট পার্সেন্টেজ অনেক বেশি আছে, যদিও বাল্ক হলে একটু তাও ধরে ডার্টি বাল্কের কাছাকাছি, কিন্তু ডার্টি বাল্ক না একদম। আমি কাট করতে চেয়েছিলাম, যেটা ভেবেছিলাম আমি গ্রীষ্মকালেই শুরু করে দেবো এই সামারে, কিন্তু শীতের পর থেকে আমি শীতের আগে পাতলা ছিলাম, শীতের আগে আমার ওয়েট অনেক কম ছিল, আর এখন আমার ওয়েট 69 কেজি। শীতের আগে আমার ওয়েট ছিল 57 কেজি। যখন আমার 57 কেজি ওয়েট ছিল, তখন আমার মাসল মাস খুবই কম ছিল, ঠিক আছে। আমার নিজের তখন তো আমার গোলই ছিল যে জাস্ট ওয়েট লস করবো, তো সেই জন্য সেই টাইমে ভালো হলো। এখন যেহেতু আমি স্ট্রেংথ ট্রেনিং করছি হালকা পাতলা, তো সেই জন্য আমি তারপরে বাল্ক করা শুরু করেছি, আর সেটা এন্ড হয়নি, শেষও হচ্ছে না। তো সেই জন্য আমি আবার শুরু করব। এখন ভাবছি শুরু করব কিছুদিনের জন্য কাট করা, 1 মাসের জন্য কাট করা শুরু করবো। আর এটা কনফার্ম না, এটা আমি ভাবছি 1 মাসের জন্য কাট করা শুরু করে তারপর আবার 2 মাসের জন্য বাল্ক করবো। আর দুর্গাপূজার সামনে চলে আসছে অক্টোবর মাসে, ঠিক আছে। এবার যদি আমি হিসাব লাগাই, যদি এটা হচ্ছে জুলাই মাস, ঠিক আছে, জুলাই মাসটা যদি আমি কাট করি, জুলাই মাস কাট, আগস্ট সেপ্টেম্বরে বাল্ক যদি করি 2 মাস, আবার যদি 1 মাস কাট করি, ঠিক আছে, তাহলে কেমন হচ্ছে ব্যাপারটা। অক্টোবরে আমার বাল্ক পজিশনেই থাকবো, আমি হয়তো মানে বাল্কই থাকবো অক্টোবর দুর্গাপূজাতে। কিন্তু আমি চাই না যে আমি বাল্ক থাকি দুর্গাপূজাতে, কারণ এই বাল্ক করতে ঠিক লাগে, আমার ঠিক লাগছে, কিন্তু মানুষজন এই বাল্কটাকে বুঝতে না পেরে না আমাকে মোটকা বলে দিচ্ছে, আমার দুঃখ লাগছে। বলছে কি লাভ জিমে গিয়ে যদি মোটাই হয়ে থাকতে হয়, কিন্তু আমি মোটা কি একটা তো লাগে না। তো এটা কমেন্টে জানিও। হ্যাঁ, আমি অবশ্যই, আমি নিজেকে তো মোটা লাগাই, ঠিক আছে, আমি মানছি আমি মোটা পার্টিটাকে আমি কাট করবো। আর তোমরা যদি আমার সেই জার্নিতে ঢুকতে চাও, কাট করতে চাও বা ওয়েট লস করতে চাও, আমি ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো, তোমরা ডিএম করতে পারো, ঠিক আছে। আজকে আমি মারবো চেস্ট, আর আজকে হচ্ছে চেস্ট ডে। হ্যাঁ, আমার এইটা রুটিন থাকে না, আমি সপ্তাহের শুরুতেই চেস্ট মেরে নিই, কিন্তু এটা সপ্তাহের মিডিল চলছে, আজকে বৃহস্পতিবার, আর আজকে আমি চেস্ট মারবো। এর কারণ আছে, আমার এই কয়েকদিন রুটিনটা একটু খারাপ চলছে, ঠিক আছে, আর এই রুটিনটাকে আমাকে ঠিক করতে হবে। বাট এখন আমার কলেজের সেমিস্টার এক্সামস চলছে, তো সেটার জন্য আমার রাতের ঘুম ঠিকঠাক হচ্ছে না, আবার স্লিপ শিডিউল পুরো খারাপ হয়ে গেছে। আমি যখন পারছি তখন ছোট ছোট ন্যাপ নিয়ে আমার 7 থেকে 8 ঘন্টা আমি কমপ্লিট করছি। তো সেই জন্য আজকে চেস্ট ডেতে আমি ভেবেছিলাম যে ঘুমের জন্য আমি চেস্ট ডেতে আমার প্রপার দিতে পারবো না, চেস্ট ডেতে আমি প্রপার, আর চেস্ট ডে থেকেই আমি শুরু করব আমার ভিডিও ব্লগ। হ্যাঁ, তো আমি চেস্ট ডেতে ভেবেছিলাম আমি আমার প্রপার এফোর্ট দিতে পারবো না, কারণ আজকে আমি মাত্র 4 ঘন্টা ঘুমিয়েছিলাম, কারণ আমার সকালেই এক্সামস থাকে, তো সেটা দিতে যেতে হয়, তো রাত্রে আমার একটু ঘুমাতে লেট হয়ে যায়। তো এইভাবে আমার স্লিপিং শিডিউলটা তো এমনিতে খারাপ আগে থেকেই ছিল, 1 মাস ধরে আমার স্লিপিং শিডিউল খারাপ ছিল, তারপরে মিডিলে আমার এক্সাম ঢুকলো, আরও খারাপ হয়ে গেল। মানে আগে খারাপ ছিল বাট আমার পূরণ হয়ে যেত ঘুম, বাট এখন খারাপ আছে তার সাথে সাথে ঘুমও পূরণ হয় না, তো সেই জন্য আমার একটু জিমে প্রবলেম হয় আমারই। আর সবার জানকারির জন্য বলে দিই, আমি মেসে থাকি, তো সেই জন্য প্রপার ডায়েট বলতে আমি তো কিছু পাই না, আমার মেসে যা খাবার পাওয়া যায় আমি তাই খাই, বিকজ আই এম কলেজ স্টুডেন্ট, যে পড়াশোনা করছে কোনো রকম করে। তো হ্যাঁ, স্টুডেন্টদের জন্য তো অত একদম প্রপার হাইফাই ডায়েট থাকে না। হ্যাঁ, বাড়িতে থাকলে হয়তো আমি ডায়েট নিতে পারতাম, তো এই যে মেসের এই খাবারটার জন্যে আমার বেশি প্রবলেম হতে পারে কাট শুরু করার জন্য। তো এইখানে হয়তো আমাকে এক্সট্রা পয়সা খরচা করতে হতে পারে, আর যেহেতু আমি কোনো টাকা বর্তমানে কামাচ্ছি না, তো সেই জন্য নিজের বডির প্রতি টাকা খরচ করাটা, আমি ফালতু কোনো কিছুতে এমনিতেও টাকা খরচ করি না, আমি আগে বলে দিচ্ছি। তো সেই জন্য আমার নিজের বডির প্রতি টাকা খরচ করাটা ওয়ার্থ ইট লাগছে না। অবশ্যই নিজের প্রতি খরচ করাটা উচিত,
বাট বাড়ি থেকে টাকাটা আসছে, তো যতটুকু টাকা আসছে সেটা আমার কাজের জন্যই। আর বডির জন্য বলতে হ্যাঁ জিমের খরচা তো আছে, জিম আর হালকা পাতলা সাপ্লিমেন্ট আমি নেই না, প্রোটিন পাউডার কোনো কিছু খাই না, আমার মেসের যাই খাবার থাকে তাই খাই। তো সেটার জন্যেই আমি কার্ড ডেতে আমার একটু প্রবলেম হতে পারে। হ্যাঁ আমি একটা জিনিস আমি এগ খাই, মানে ভালোই, আমি দিনে 5টা এগ খাই, ডিম খেয়ে নিই, ওটা আমার খাবারের সাথে। আর আমি দিনে 2 বেলা বর্তমানে খাই। আমি ভাবছি আমার প্ল্যানিং করব, যেহেতু আমি কার্ড ডে শুরু করব, তো আমি সেই জন্য ভাবছি আমি প্ল্যানিং করে একটা সুন্দর শিডিউল বানাবো, সেখানে ডায়েট হালকা পাতলা যেটা আমার অ্যাফোর্ডেবল ডায়েট প্ল্যান হবে সেটা আমি বানাবো, তারপরে দেখবো সেটা কত কার্যকরী হচ্ছে। তো আজকে যেহেতু চেস্ট ডে আছে, তো মূলত আমি একাই এখন জিম করছি, কিন্তু বিগত কয়েক মাস ধরে আমি একাই করতাম না। তো সেই জন্য যদি একসাথে আরেকজন থাকে তোমার সাথে জিম করতে বা ওয়ার্কআউট করার সময়, তো সেটা একটু ভালো হয়, হেভি হয়, একদম একদম ফেলিয়ার পর্যন্ত যাওয়া যায়। ঠিক আছে, যেহেতু আমি স্ট্রেংথ ট্রেনিং করি, তো আর যার সাথে আমি করি তার নলেজ আমার থেকেও অনেক বেশি, আর তিনি বেশি এক্সপিরিয়েন্স, তিনি আমার থেকে বেশি বছর ধরে জিম করছিল, মানে করে। তো সে এখন বাড়ি গেছে, তো সেই জন্য আমার একটু প্রবলেম হবে, মানে হবে বলতে হয়, একাই জিম করি আমি। সেই জন্য চেস্ট ডেতে নর্মালি আমরা বেসিক্যালি দিনে 6টা এক্সারসাইজ করি যে কোনো, ঠিক আছে, কিন্তু আমি যেহেতু একাই, তো আমি ফেলিয়ার হিট করে 4 থেকে 5টা এক্সারসাইজ করি, বেশি এখন করি না। কিন্তু আমার সাথে কেউ থাকলে আমি করে দেবো, সেই জন্য আমার একটু প্রবলেম হচ্ছে এই কয়েকদিন ধরে, যে আমি আমার মনে হচ্ছে যে হয়তো আমি আমার মনে হয় ফেলিয়ার হিট করতে পারছি না। आराम से भीग गया है। अबे पीछे भीग गया मैं। कल चलेंगे सुसाइड पॉइंट पक्का। हाँ 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 ठीक है ठीक है। सही में अभी मैंने रेगुलर वीडियो डालना रुके रुके इसको आगे चल मैं पीछे से आ रहा वो तो ठीक है। ठीक है, कितना पानी बह रहा है यार। आइए हूँ। पानी आइए, अबे आइए जल्दी आइए, भीग गया आराम से। मुझे मेरा भी यार, छी यार, छी यार, आइए यार, भीग ही गया मैं तो। आइए आइए प्लीज 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 प्लीज। क्या फायदा जूते पहनने क्या का? फायदा, 50 मीटर पे जिम है, फिर भी कोई फायदा नहीं। देखिए भाई,
मान लीजिए मैं तो 15 से स्टार्ट करूँगा, कोई भी। আমি ভেবেছিলাম আমি 100 কেজির ব্রেন পিস মারবো, কিন্তু এখনও সেটা সম্ভব হচ্ছে না, মানে করছি না আমি। তো এখন 35 সাইডে মারবো, 100 করবো কোনো দিন। কেন যে এটা সবারই বাঁ দিকে একটু বেঁকে যায়, আমার ওয়েট বেশি ছিল সেই জন্য বেশি বেঁকছিল, তাও এটাও সমান নেই, বেঁকে যাচ্ছে। আমি আমাদের ট্রেনারকে জিজ্ঞাসা করলাম, তো ট্রেনার বললো যে হয়তো জায়গাটার ফল্ট হতে পারে বা আমারও ফল্ট হতে পারে, বা লেফট শোল্ডারের। 35-এ করার পর এখন 30-এ ড্রপ সেটের মতো কিছু একটা করবো। তো আমি দেখবো যে এবারও আমার লেফট শোল্ডারটাকে ঠিক হচ্ছে কিনা, কারণ ওটা বেশি নিচে চলে যাচ্ছে। আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, তো বললো ফ্লোরটা একটু উপর নিচে আছে, ওই জন্য একটু সমস্যা হচ্ছে লেফট সাইডে। তাছাড়া আমার মনে হচ্ছে লেফট শোল্ডারে প্রবলেম আছে, লাগছে তো আমার ভুল ফর্ম হচ্ছিল আমার। এখন আমরা আমার ক্লায়েন্টে ডাম্বেল প্রেস চলে।
30 ডাম্বেল হিট করবো, সেই জন্য 20 দিয়ে শুরু করলাম। বেশি করবো না, এটা 3 সেটই করবো। চলে আপনি বেশি না 3টা সেটই মারবো, যেহেতু আর কারেন্ট চলে গেছে, প্রচণ্ড গরম। चलिए कर लीजिए। आपका है भैया ना कुछ नहीं चाहिए? हाँ कोई नहीं कर दूँगा उठा के देना उठा के देना नहीं नहीं गाड़ी तो है। लेफ्ट साइड पे आ जाए, नहीं उठेगा तो उठा देना। এটা গোটের অন্ধকার, আমাদের জিমে কারেন্ট চলে গেছে। पहले मैं मारूँ हाँ मान लीजिए, बहुत अंधेरा है भाई, करंट चला गया इसीलिए तो एकदम अंधेरा ही हो गया। नहीं छोड़ दे, ये ज़्यादा लाइट हो जाएगा तो। এটা মিড চেস্ট আর লোয়ার চেস্টের জন্য করি আমরা, মূলত আমাদের জিম ট্রেনার বলেছে। ওকে
वहाँ कर रहे हैं বাটারফ্লাইটা আমরা 3টা সেট করব, কারণ এখন পর্যন্ত আমাদের চেস্ট প্রায় পাম্প হয়ে গেছে। লাস্ট এক্সারসাইজ, এই জন্য ট্রাই করছি। এখন ফেলিয়ার 10টাও যাবে কিনা সন্দেহ আছে। আটটা গেছে। मेरा पानी की बोतल ले लो। पानी भर गया यार, अभी पियेंगे फिर। ले लो, कहीं पे तो हुआ। लाइन नहीं है अभी, क्या बोल सकते हैं। उठाना है शायद चलो भाई, जो बन रहा है बना लो। लास्ट एक्सरसाइज है, देखते हैं कितना जाता है। चलो भाई, पेट में लग गया ये लगाते वक्त। उंगली में लगा है, पेट में पेट लगा पे, है। अरे अच्छा, वो पेट आ गया होगा आगे। पेट कम।
बड़ा कम मारा চেস্টেরও ফ্যাট আছে, বলবো না যে চেস্টের ফ্যাট, আর বেলি ফ্যাটও প্রচুর আছে, কারণ আমি অ্যাপস ট্রেনিংও করি না, মানে ফুল, হ্যাঁ মোটাই বলা যেতে পারে। আজকে ব্যাক এক্সারসাইজ করিনি, তাও আমি ব্যাগের পোস্ট মারছি, ঠিক আছে। জাস্ট আমাকে এখন এই ফ্যাটটাকে একদম কম করে, যেটা যতটা আমার শেপে আসা যায় ততটাই আমি শেপে আসবো। তো আমি কাট ডে তো শুরু করলাম, বাট আমার কাট ডের মেন কাটটাই তো হয় রান্নাঘরে খাওয়ারে, আর যেটা আমি পাচ্ছি না এখানে, তো সেই জন্য আমার প্রবলেমটা বেশি হবে। জামা পড়বে। আমি মূলত প্রায় 1 বছর ধরে অ্যাপ ভিজিবিলিটির দিকে কখনো নজর দিইনি, আর এটার মেন কারণ হচ্ছে যে আমি স্ট্রেংথ ট্রেনিং শুরু থেকে ঠিক বলবো না, 6 মাস এক্সারসাইজ করে 6 মাস পর থেকে আমি স্ট্রেংথ ট্রেনিং স্টার্ট করেছিলাম না বুঝেই, আর এখনও আমি বিগিনারই আছি, যার জন্য আমার ফিজিক খুব একটা ভালো না, ঠিক আছে। তো যার জন্য আমার জ লাইন কিছু নেই, সব ফ্যাটে ভর্তি, কিন্তু মোটা তো আমি আছি, আমি মানছি মোটা আছি, বাট এটাই আমার চ্যালেঞ্জ হবে যে দুর্গাপূজার আগে ওয়েট আমার এখন 69 আছে, বাট হ্যাঁ এটা আমি কালকে আবার মেপে দেখিয়ে দেবো, বাট আমি দুর্গাপূজার আগে এই ওয়েট বেশি কম করার ইচ্ছা নেই, কারণ ওয়েট কম করলে ফ্যাটের সাথে সাথে মাসেলও আমার অনেক চলে যায়, ঠিক আছে, আর আমি চাই না আমার মাসেলসগুলো হারিয়ে যাক। তো সেই জন্য এখন আমাকে ফ্যাট লসের দিকে মূলত ধ্যান দেওয়া তো উচিত, কিন্তু আমার অনেক রকম প্রবলেম আছে, সেগুলো ধীরে ধীরে আমি বলবো যে আমি এতদিন ধরে ফ্যাট লসটা কেন করতে পারছি না, আর কেন আমি এতদিন ধরে জিম করার পরেও আমার সুন্দর অ্যাবস নেই, ঠিক আছে। অ্যাবস ট্রেনিং তো আমি করিই না, প্রায় 6 মাস করেছিলাম, জোশ ছিল অ্যাবস বানাবো, 6 প্যাক, কিন্তু অ্যাবস ট্রেনিংটা করি না, সেটা করা উচিত, কাউকে অ্যাবস কোনো অঙ্গই ছাড়া উচিত না ট্রেন করার জন্যে, তো সেটা করতে হবে, আর সেটাই গোল থাকবে যে দুর্গাপূজার আগে একটা ঠিকঠাক ফিজিক যাতে চলে আসে। আর তোমরা আমার সাথে যদি এই জার্নিতে জুড়তে চাও, কোনো কোয়েশ্চেন্স করতে চাও, ওয়েট লস বা ওয়েট গেইনিংও, হ্যাঁ ওয়েট গেইনিং সম্পর্কে যদি কিছু প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যতটা আমার অভিজ্ঞতা আজ পর্যন্ত হয়েছে। আর এখন 8:30 প্রায় বেজে গেছে, যার জন্য আমাকে খাবার দাবার নিতে হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আমি মেসে আমাদের কি খাবার পাওয়া যায়, ওই হিসাবে ওর জন্যই আমি মেনলি ফ্যাট লস করতে পারছি না, কারণ দুপুরে আর আমি রাতে খাই, মাত্র দুবেলা খাই, আর দুবেলাতেই এখানে চাল খেতে হয়, ভাত খেতে হয়, ঠিক আছে, কারণ তাছাড়া অপশানই নাই কোনো। আর যদি এক্সট্রা নিজের টাকা খরচ করা যায় তাহলে হ্যাঁ বাটার, ওটস, দুধ এসব তো খাওয়াই যায়, কিন্তু ওখানেই তো ব্যাপার আছে, ওগুলো পরবর্তীতে তোমরা জার্নিতে থাকলে বুঝতে পারবে। তো আমি চাইছি, আমার একটা গোল যে আমি দুর্গাপূজার আগে বেটার ফিজিক বানাবো, আর প্রতিটা বাঙালির একটা ইমোশন হচ্ছে দুর্গাপূজা, তো অনেকেই চায়, কিন্তু অনেকে এই টাইমে শুরু করে জাস্ট, আর দুর্গাপূজার পরে ছেড়ে দেয়। আমি বলবো যে তোমরা যদি করো ওয়ার্কআউট, তাহলে সারা জীবন করতে থাকো, ওটা কখনো ছেড়ো না, ঠিক আছে, আর ওটা একটা ভালো জিনিস, টাইম বের করে করো। আমি যেরকম এক্সামের মিডিলে আমাদের আছে এক্সাম, তাও একটু টাইম বের করে 1 ঘন্টা কমপক্ষে হলেও করো, সমস্যা নেই। আর আজকে যেরকম আমরা প্রচণ্ড বৃষ্টির মাঝখানেও গেছিলাম, অজুহাত তো জাস্ট একটা অজুহাত মাত্র। তো হ্যাঁ, তোমরা করতে পারো জিম, ওয়ার্কআউট করতে পারো ঘরেও, শরীর চর্চা করতে পারো। ওকে, বাই।